وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ হযরত লুকমান হাকিম তার ছেলেকে প্রথম নম্বরের নসিহত করে গো, ছেলে আমার, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আমার আল্লাহর সাথে কখনো শরীক করবা না। ছেলে আমার, আল্লাহকে লা শরীক জেনে ইবাদত করবা রে, আল্লাহর সাথে অংশীদারত্ব সাব্যস্ত করবা না। রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, তবে রে একটা গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। বলে সেই গুনাহটা কি? সেটা হলো শিরিকের গুনাহ। যদি বান্দা তুমি করো, আমি আল্লাহর সাথে অংশীদারত্ব সাব্যস্ত করো, আমি আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করব না। যারা শিরিক করবে ওদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আমরা তো কথায় কথায় উঠতে বসতে চলতে শিরিক করি কি করি না বলেন? শিরিকের মধ্যে একটা শিরিক হচ্ছে মাজারে গিয়ে বাবাকে বলা যে বাবা একটা সন্তান দেন, বলে কি বলে না বলেন? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মাজারে যিনি শুয়ে আছেন উনি কি সন্তান দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে বলেন? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সেই জন্য আমরা যা কিছু চাবো কার কাছে চাবো? আল্লাহ পাকের কাছে চাবো। ভাইরা আমার, রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাটা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিব। সেই জন্য শিরিক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। হযরত লুকমান হাকিম ছেলেকে এক নম্বরে নসিহত করেছে, ছেলে আমার, আল্লাহর সাথে শরিক করবা না। দুই নম্বরের নসিহত হযরত লুকমান হাকিম ছেলেকে করে করে বলে, ছেলে আমার, তুমি এমন কোনো কথা বলবা না, এমন কোনো কাজ করবা না যেটা তোমার আখিরাতে কাজে আসবে না। যা বলবা যা করবা সব একমাত্র কার জন্য করতে হবে? জুড়ে বলেন, আল্লাহর জন্য করতে হবে। হযরত লুকমান হাকিম ছেলেকে বলে, ছেলে, যা করবা যা বলবা সব আল্লাহর জন্য করবা এবং আল্লাহর জন্য বলবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সরকারে দো আলম বলেন, ও আমার উম্মতেরা রে, তুমি যা কিছু করবা সব আল্লাহর জন্য করবা। অর্থাৎ তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করবা সেটাও আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা করবা সেটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দান করবা সেটাও আল্লাহর জন্য। বলে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবা সেটাও কারোর জন্য করতে হবে। চিল্লান দিয়া বলেন, আল্লাহর জন্য করতে হবে। নবী বলেন, বন্ধুত্ব করা, শত্রুতা পোষণ করা, এই সবগুলো কাজ যদি তুমি আল্লাহর জন্য করতে পারো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তুমি হইবা প্রকৃত ঈমানদার, তুমি হইবা প্রকৃত মুমিন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমরা প্রকৃত মুমিন হতে রাজি আছি তো সবাই?
আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সেই জন্য যেই বান্দাটা মুমিন হবে, মুমিন বান্দার সব হবে একমাত্র আল্লাহর জন্য। কারণ তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের মালিক, তিনি যে আমাদের পালনকর্তা, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা। আমরা যা করব, যা বলবো, এসব একমাত্র মহান রব্বে কাবাকে খুশি করার জন্য, ঠিক না বেঠিক বলেন? 2 নম্বরের নসিহত, আলোচনা বুঝতেছেন? 2 নম্বরের নসিহত, ছেলে আমার যা করবা যা বলবা সব আল্লাহর জন্য। 3 নম্বরের নসিহত হযরতে লুকমানে হাকিম ছেলেকে করে বলে, ছেলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, প্রতিবেশীর সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা শোনো, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারো, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে পারো, তাহলে এর বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। বলে তোমার প্রতিবেশী যদি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করেও, তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না, তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবা, সম্পর্ক টিকায় রাখবা। সরকারে দো আলম নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক এরকমভাবে ঠিক রাখবে, যারা এরকমভাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দুনিয়াতে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে দুনিয়াতে 2টা পুরস্কার। আমরা তো এরকম, যদি টাকা পয়সা একটু হয়ে যায়, প্রতিবেশীকে মানুষই মনে করি না, এরকম আছে না নাই বলেন? হ্যাঁ, একজন যদি একটু উপরে উঠে যায়, অপরজনের হিংসা আর সহ্য হয় না। একজনের যদি একটু টাকা পয়সা বেশি হয়ে যায়, অপরজনের হিংসাত্মক আচরণটা দেখা যায়, ঠিক না ঠিক বলেন? নবী বলেন, যদি তোমার সাথে তোমার প্রতিবেশী খারাপ ব্যবহার করেও, তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবা না, ভালো ব্যবহার করবা। যদি তুমি তোমার প্রতিবেশীর অত্যাচারটা সহ্য করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাদেরকে ডাক দিয়া দিয়া বলবি, ও আমার বান্দারারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহকে তোমরা খাবার দাও নাই, আমি আল্লাহ শীতের মধ্যে এরকমভাবে কষ্ট করেছিলাম, আমি আল্লাহকে তোমরা এরকমভাবে কাপড় দাও নাই, আমি দুনিয়ার জমিনে এরকমভাবে ভালো খাবার খেতে পারি নাই, আমি আল্লাহকে তোমরা খাওয়াও নাই। একটু আশ্চর্যের বিষয় না, যে আল্লাহ আবার কেমনে খায়, আল্লাহ আবার কেমনে পড়ে? ওই বান্দাগুলো বলবে যে, আল্লাহ আপনি তো হলেন এমন রব, আপনি তো হলেন এমন আল্লাহ, যে আল্লাহর কোনো কিছুর খাবারের প্রয়োজন নাই, যে আল্লাহর ঘুমের প্রয়োজন নাই, যে আল্লাহর পোশাক আশাকের প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, বান্দারে তোমার কথা ঠিক, তবে একটা কথা জেনে নাও, একটা কথা জেনে নাও, সেটা হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানাইছিলাম। তোমার বাড়ির পাশের লোকটারে সে এরকম ভাবে ক্ষুধার্ত ছিল, তুমি ভালো ভালো খাবার খাইছিলা, মুরগি পোলাও খাইছিলা, এরকম ভাবে তোমার প্রতিবেশীটাকে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যদি তোমার মুরগির মধ্যে একটু ঝোলটা বাড়ায়া দিয়া তোমার প্রতিবেশীকে দিতা, তাহলে সেটা আমি আল্লাহকে দেওয়া হতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার প্রতিবেশী শীতের মধ্যে কষ্ট করেছে, এরকমভাবে কষ্ট করেছি, তুমি তো ভালো দামি কম্বলের নিচে ঘুমাইছো, কিন্তু রে
তোমার প্রতিবেশী একটা ভালো কম্বল কেনার মতো সামর্থ্য ছিল না। আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি তোমার প্রতিবেশীকে একটা কম্বল দিতা, শীতের কাপড় দিতা, তাহলে সেটা আমি আল্লাহকে কম্বল দেওয়া হতো। চিৎকার দিয়া বলেন ঠিক না বেঠিক? সেই জন্য প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব। তো আমরা কারা কারা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব? দুহাত তুলে দেখাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, হাত নামান। আজকের এই মাহফিলে যারা এসেছে, এই মাহফিলটা যেন প্রত্যেকের নাজাতের মাধ্যম বানিয়ে দেন, বলুন আমিন। নবী নসিহত করছে, হযরত লুকমান হাকিম নসিহত করছে, ছেলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। 3 নম্বরের নসিহত। 4 নম্বরের নসিহত সরকারে দু আলমের 4 নম্বরের নসিহত হযরত লুকমান হাকিম তার ছেলেকে করে বলে, ছেলে আমার, যখন কথা বলবা তখন সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। 5 নম্বরের নসিহত, ছেলে যখন ওয়াদা করবা, ওয়াদার খেলাপ করবা না, ওয়াদা করলে ওয়াদা পূরণ করবা। ওয়াদা পূরণ করতে গিয়ে যদি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়, সংঘর্ষে জড়াতে হয়, সংঘর্ষে জড়াবা, তারপরে ওয়াদার খেলাপ কখনোই করবা না। নবী বলছেন, হাদিসে পাকের মধ্যে বলেন, মুনাফিকের আলামত হলো 3টার মধ্যে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা। বলে মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? জুড়ে বলেন। বলে মিথ্যা কথা বলে। 2 নম্বরে হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। 3 নম্বরে হলো ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখে গো, আমানতের খেয়ানত করে। বলে এই লোকগুলোই হলো মুনাফিক। মুনাফিক এরকম লোক আমাদের মাঝে অনেক আছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে। বলে কি বলে না? ফোন দিছে যে কই আছেন? আপনি আছেন বাজারে, বাজারে থাইকা বলতেছেন সরাতে আছে। মিথ্যা কথা হলো কি হলো না বলেন? ঘরের মধ্যে ঘুমাইতেছেন, ভাই কোথায় আছেন? বলে বাজারে আছে। মিথ্যা কথা হয়ে গেল। বলে একটা ছোট বাচ্চাকে আপনি ডাক দিছেন যে বাবা এদিকে আসো, তোমাকে মজা দিব। নবীজি বলেন, এই যে আপনি তাকে মজা দিবেন বলে ডাক দিছেন, আসলে মজা দিবেন না, লোভ দেখাইছেন। কি দেখাইছেন? আমরা কি এগুলো বাচ্চাদেরকে বলি কি বলি না বলেন? হ্যাঁ, এই কান্না করে না, মজা দিব না, এগুলো করা যাবে না। এটাও মিথ্যার শামিল, ঠিক না ঠিক বলেন? লুকমান হাকিম ছেলেকে ডেকে ডেকে বলে, ছেলে আমার, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করবা না, এরকমভাবে কথা বললে সত্য কথা বলবা। বলি তোমার সত্য কথা বলতে বলতে যদি যুদ্ধের ময়দানে যেতে হয়, যুদ্ধের ময়দানে যাবা, যত বিপদ আপদ আসুক না কেন সত্যের উপরে অটল থাকবা। এরকমভাবে তুমি সত্য কথা বলবা, ওয়াদার খেলাপ কোনোদিন করবা না, ওয়াদার খেলাপ কোনোদিন করবা না। এই যে কি বেচতেছে বের করে দেন, কান ধরে বের করেন। কত বড় সাহস! এই যে কি বেচতেছে, কান ধরে বের করেন। আরেকটা লোক এখানে আছে, কি বাদাম বেচে এখানে, ফাইজলামি, বের করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলো না আমিন। প্রিয় হাজিরিন, এদিকে তাকান। লুকমান হাকিমের 10টা নসিহত বলেই বলতে বলতে হযরতগণ চলে আসবে। তাহলে লুকমান হাকিমের 4 নম্বরের নসিহত, ছেলে আমার, সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। 5 নম্বরের নসিহত হলো, ছেলে আমার, ওয়াদা করলে ওয়াদা পূরণ করবা। এবার 6 নম্বরের নসিহতটা হযরত লুকমান হাকিম তার ছেলেকে করে বলে, ছেলে আমার, বিপদে আপদে সর্বহালতে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবা। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। হযরত লুকমান হাকিম ছেলেকে যখন বলছে, ছেলে আমার, বিপদে আপদে ধৈর্য ধারণ করবা, তখন ছেলে বলতেছে, বাবা একটু স্পষ্ট করে বলেন। হযরত লুকমান হাকিম তার ছেলেকে এরকম ভাবে তৎকালীন জামানার পয়গম্বরের কাছে নিয়ে যায় নসিহত করানোর জন্য। পথিমধ্যে এরকম ভাবে মৃত প্রাণীর হাড্ডির খোসা লেগে লুকমান হাকিমের ছেলের পাটা কেটে গেছে।
এবার লুকমানে হাকিম ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে আমার, তুমি আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করো, অধৈর্য হবা না। ধৈর্য ধারণ করবা, কখনো অধৈর্য হইবা না। মৃত পানির হাড্ডির খোসা লেগে যখন পাটা কেটে গেছে, একদিন চলে যায়, এরকমভাবে পা থেকে রক্ত পড়া বন্ধ হয় না, অনর্গল রক্ত পড়তেছে। এভাবে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, রক্ত পড়া বের হয় না। লুকমানে হাকিম ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে আমার, আল্লাহর উপরে ভরসা রাখো, যিনি বিপদ দিয়েছেন তিনি উদ্ধার করবেন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমরা যখন বিপদে পড়ি, উদ্ধার কে করেন বলেন? আল্লাহ করে। যখন আমরা বিপদে পড়ি, প্রথমেই কিন্তু আল্লাহর দিকে যায় না, নানা চেষ্টা প্রচেষ্টা করে যখন দেখি যে আর কোনো কিছু চলতেছে না, তখন গিয়া কই আল্লাহ একমাত্র আপনিই ভরসা। বলি কি বলি না বলেন? বলি। অথচ মুমিন বান্দার উচিত হচ্ছে, যখন এই বিপদে পড়বে মুমিন বান্দা সাথে সাথে রব্বুল ইজ্জতুল জালালের কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। কারণ হলো বিপদ থেকে উদ্ধার করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারবে বলেন? কেউ পারবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে লুকমানে হাকিম ছেলেকে বলে, ছেলে আমার ধৈর্য ধরো। ওই দিক দিয়া হযরতে লুকমানে হাকিম আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে সাথী নাই, বাতি নাই। ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে খাবার নাই, দাবার নাই। ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে সহযোগিতা করার মতো কেউ নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানে হাকিমের দোয়াটা কবুল করি আসমান থেকে রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিছি। হযরতে জিবরাইল আমিন এসে লুকমানে হাকিমকে ডেকে ডেকে বলে, এ লুকমান, আপনি কেমন আছেন? লুকমানে হাকিম বলে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, যদি কখনো আপনি রোগী নিয়ে হসপিটালে থাকেন অথবা বিপদে থাকেন, দেখা যাচ্ছে প্রকাশ্যে বিপদ, কেউ যদি বলে কেমন আছেন, উত্তরটাকে আলহামদুলিল্লাহ হবে না চর তাপ্পর হবে? চর তাপ্পর হবে, কারণ আমরা তো এলাম না শুকুর বান্দা। লুকমানে হাকিম, ওনার ছেলের পাটা কেটে গেছে, রক্ত পড়ছে, পচন ধরে গেছে। এই হালতে জিজ্ঞেস করার পরেও আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে লুকমানে হাকিম। বলে হযরতে লুকমানে হাকিম এমন বান্দা যার নামে রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কুরআনুল কারীমে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। ভাইরা আমার, হযরতে জিবরাইল আমিন এরকম ভাবে ডাক দিয়া বলি, ও লুকমানে হাকিম, আপনার ছেলের পায়ে কি হয়েছে? বলে মৃত প্রাণীর হাড্ডির কুসা লেগে কেটে গেছে। এবার জিবরাইল আমিন পাটা এরকমভাবে লাগায়া, এরকমভাবে পায়ের মধ্যে হাত লাগায়া দিছে। বলে পায়ের মধ্যে হাত লাগানোর সাথে সাথে লুকমানে হাকিমের ছেলে সাথে সাথে সুস্থ হয়ে গেছে। জিবরাইল আমিন বলে, ওগো লুকমানে হাকিম, আপনি কোথায় যাচ্ছিলেন, কোথায় সফর করছিলেন? বলে
আমার ছেলেকে আমি নিয়ে পয়গম্বরের কাছে যাচ্ছি নসিহত করানোর জন্য। লুকমানে হাকিম ডাক দিয়া বলে গো, ও লুকমানে হাকিমকে জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ও লুকমানে হাকিম আপনি ওখানে যাবেন না। কারণ হলো এই জামানার পয়গম্বরের উম্মতেরা তার সাথে বেয়াদবি করার কারণে ওখানে আমার আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করেছেন। জিব্রাইল আমিন বলে ওখানে পাথরের বৃষ্টি হচ্ছে, আপনি ওখানে যাবেন না। এবার লুকমানে হাকিম ডাক দিয়া বলে, ছেলে আমার দেখেছো, তোমাকে যে আমি বললাম যে বিপদে আপদে ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলা সামান্য একটু পাটা কেটে ছোট বিপদ দিয়ে কত বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, ঠিক না? ঠিক বলেন। পা কেটে গেছে, আর ওইখানে গেলে তো পাথরের চাপা দিয়া বাপ ছেলে দুজন মারা যাইতো। কোন বিপদটা বড় বলেন? কথা বলেন। পাথরের চাপার বিপদটা বড় না? সেই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দিয়ে বড় বড় বিপদ থেকে উদ্ধার করে দেয়। মুমিন বান্দা যখন অসুস্থ হবে তখন এই অসুস্থতার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। মুমিনের বিপদ আসছে তো রব্বুল আলামিন ওই বিপদের মাধ্যমে মুমিন বান্দাকে গুনাহগুলো মাফ করে তার প্রিয় বানায় নেয়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লুকমানে হাকিম ছেলেকে নসিহত করে বলে ধৈর্য ধারণ করবা। যে কথাটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যেই বান্দাগুলো রে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিয়েছো, দুনিয়ার জমিনে তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন যে বান্দা বিপদে আপদে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। কেননা রব্বুল আলামিন আয়াতের শেষের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। সেই জন্য বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব। কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাকের বড় দামি পয়গম্বর, ওনাকে পরীক্ষা করার জন্য যখন ওনার শরীরের মধ্যে পোকা ধরে গেছে, পুরাটা শরীর পোকা ধরে গেছে, ওনাকে নির্বাসনে রেখে আসছে। একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, আইয়ুব কেমন আছো? ভালো আছি। আরেকদিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার সম্পদগুলো আমার থেকে হাতছাড়া হয়ে গেছে, আমার বিবিরা আমাকে ছেড়ে চলে গেছে। ওগো আল্লাহ, আমার কোনো আফসোস নাই, তবে গো আল্লাহ আজকে একটা আফসোস, একটা দুঃখ, একটা কষ্ট। রব্বুল আলামিন আমার গোটা দেহটা এরকমভাবে পোকায় ধরে গেছে। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, তবে গো আল্লাহ আজকে একটা কষ্ট আমার মনের মধ্যে। বলে কি কষ্ট? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ সারাটা শরীর ব্যতীত আল্লাহ আমার জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়া আমি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতাম। ওগো আল্লাহ এরকম ভাবে আজকে আমার জিহ্বাটার মধ্যে পোকা ধরেছে, আল্লাহ আজকে আর আমি আপনার নামটা নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আইয়ুব চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তো তোমাকে কষ্ট দেওয়া মূল মাকসাদ না। আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহ দেখতে চাই বিপদে আপদে তোমার ভিতরে আমি আল্লাহর উপর ভরসা থাকে কিনা, আমি আল্লাহর উপর ভালোবাসা থাকে কিনা, তোমার অন্তরে তোমার দুনিয়ার মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ বলেন, হে আইয়ুব তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিলেন। সেই জন্য বিপদে আপদে আল্লাহর উপর ধৈর্য ধারণ করব।
রোগ সুখ হইলে আমরা বলি যে আল্লাহ আমারই দেখছে, বলি কি বলি না বলেন? আর লোক পাইছে না, আমার উপরে আল্লাহ দিল বিপদটা, অন্যদেরকে দেখে না। না ভাই, এই সমস্ত কথা হচ্ছে শিরকি কথাবার্তা। মনে রাখবেন, দুনিয়াতে আপনার যত বিপদে আসুক না কেন, খোদার কসম খেয়ে বলি, এই বিপদগুলো কিয়ামতের ময়দানে আপনি আমার নাজাতের মাধ্যম হবে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা বিরাট প্রতিদান দিবে। বান্দারা বলবে, আল্লাহ এই যে বিরাট প্রতিদান দিলেন, এই নেকিগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবেন, তুমি নেকি করো নাই কথা ঠিক, তবে দুনিয়াতে তুমি যে বিপদে পড়ছিলা, মুসিবতে ছিলা, বড় কষ্টে ছিল, ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, কিন্তু তুমি বুঝাইছো, এরকমভাবে সম্পদ ছিল না, ধৈর্য ধারণ করছো। আল্লাহ বলেন, তোমার সেই বিপদের বিনিময়ে, মুসিবতের বিনিময়ে আমি আল্লাহ আজকে প্রতিদানের বিরাট পাহাড় তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেদিন ওই বান্দাটা বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু কষ্ট কেন বাড়ায়া দিলা না? কি বলবে বলেন? আরেকটু কষ্ট কেন বাড়ায়া দিলা না? তার মানে এই কথার দ্বারা এটাই প্রমাণ হয় যে আমাদের বিপদ আপদ যা কিছু আসবে, ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারি, রব্বুল ইজ্জত ওয়াল জালাল এটার বিনিময়ে আপনাকে আমাকে তার জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। লোকমানে হাকিম ছেলেকে 6 নম্বরের নসিহত করছে। 7 নম্বরের নসিহত লোকমানে হাকিম তার ছেলেকে করে করে বলে, ছেলে আমার, মেহমানের কদর করবা। মেহমান যখন আসবে, মেহমানের সাথে ভালো ব্যবহার করবা, সাবধান, মেহমানের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না। আমাদের হালতটাই এমন, মেহমান যখন আসে আমরা নারাজ হয়ে যাই। কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। জিজ্ঞেস করি, আপনি কি বাড়ি থেকে খেয়ে আসছেন নাকি গিয়া খাবেন? এরকম লোক আছে না নাই বলেন? জোরে বলেন, আছে। অথচ নবী বলেন, মেহমান যখন আপনার বাড়িতে আসে, কেবল যেন মেহমান আসে নাই, বরং সে নিজে আল্লাহ পাকের রহমত আর মায়া আর ভালোবাসা নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মেহমান আসলে মেহমানের কদর করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মেহমানের কদর করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এরকম ভাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মেহমান ছাড়া খাবার গ্রহণ করতেন না। একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে কোনো মেহমান আসে না। একদিন হয়ে যায় মেহমান আসে না, 2 দিন হয়ে যায় মেহমান আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষুধার্ত, 3 দিন হয়ে যায় মেহমান আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, আমার খলিল সে তো মেহমান ছাড়া খাবার খায় না। যাও রে জিবরাইল যাও, আমার খলিল 3টা দিন পর্যন্ত কিছু খায় না, ক্ষুধার্ত। যাও রে জিবরাইল যাও। এরকম ভাবে 3জন ফেরেশতা মানুষের বেশ ধারণ করে তার কাছে গিয়ে আমার খলিলকে খাবার খাওয়ায়া তারপরে চলে আসো। মেহমানের কদর করার কারণে এত খুশি আল্লাহ হয়েছেন যে তার উপরে এরকম ভাবে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিছে। ভাইরা আমার, রহমতের ফেরেশতা চলে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ 3 দিন যাবর ক্ষুধার্ত, কোনো খাবার খায় না। মেহমান পেয়ে উনি তাড়াহুড়া করে খাবার শুরু করে দিছে, কিন্তু পাশ দিয়া মেহমান খাবার গ্রহণ করে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ভিতর থেকে ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি খাচ্ছেন কিন্তু তারা খাচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আপনারা খাচ্ছেন না কেন? এবার জিবরাইল আমিন ডাক দিয়া